হয়ে গেল। কোথায় গেছিলি তুই? তাম্বুলে আমার তাকিয়ে এটা কে? আমার ছোনা বাবা খেলা করে। উপর হয়ে খেলা করলে, উপর হয়ে খেলা করলে। ভালো বলেছে তবে ভালো ছেলে বলেছে। বলেছে শিবাংশ খুব খুব ভালো ছেলে। ঝুমঝুম করে ও ছেলে, ওর পায়ে ওটাই বেশি ভালো লাগছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সকাল সকাল দেখো বাবু রেডি হয়ে দাদা আর বাবার সঙ্গে খেলা করছে। এত ফ্লোরে একটা বড় কম্বল টাইপের, যেটা বসে আমরা বসি আর কি। তো বাড়িতে বাবা বলে অনেক কম্বল টম্বল আছে, তো সেই রেখে কী হবে, পেতে বসা যাক, তাহলে একটু গরম গরমও লাগবে। তো ওই ঠান্ডার সময় বের করা হয়েছিল, তো ওই বের করাই আছে। তার উপরে একটা মোটা চাদর দিয়ে তার উপরে ওকে শুইয়ে দিয়েছি, ওরা আছে। আর আমি এদিকে ভাবলাম যে তাহলে সকালবেলা টিফিনটা একটু করে নিই। সকালে টিফিনে আজকে একটু চিকেন স্টু করা হয়েছে আর পাউরুটি। আর আজকে একটু ওয়েদারটা, বাইরে এখনও রোদ ওঠেনি, প্রায় 9:30 বেজে গেছে, তাও বাইরে কোনো রোদ নেই। তো আর বাইরে থেকে হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে, তো ওই জন্য বন্ধ রেখেছি, হালকা ঠান্ডা হাওয়া আসছে বলে। সকাল সকাল তো ওই ঠান্ডা হাওয়াটা একটু বেশি ঠান্ডা লাগে, তো ওই জন্য বন্ধ রেখেছি। আর এদিকে দেখো চিকেন স্টুটা প্রায় হয়েই গেছে, আর পাউরুটিটা একটু সেঁকে নেব। তো এদিকে ওর বাবা আর ওর দাদু গল্প করছে। সকালে চা খেয়েছে ওরা, চা আর টিফিন খেয়েছে, চা আর বিস্কুট খেয়েছে। তারপরে আমি উঠে ওগুলো, আর ছুটির দিনে কি হয় আমাদের কালমেঘ খাওয়াটা হয়, তো ওই কালমেঘ চাটা খাওয়ার পরে খানিকক্ষণ পরে আমি রুটিগুলো সব সেঁকে নিলাম। সকালে বাবা উঠে এই রুটিগুলো কিনে নিয়ে এসছে, তো ওগুলো সেঁকে নিলাম। সেঁকে নিয়ে এবার চিকেন স্টু দিয়ে খেয়ে নেওয়া হবে। তো সকাল সকাল টিফিন করা হয়ে গেলে তারপরে বাবুকে নিয়ে একটুখানি, ওরও তো অনেক কাজ থাকে না, ওকে ফ্রেশ করানো। সকাল সকাল যদি টিফিনটা আগে হয়ে যায়, ওর কাজগুলো সকাল সকাল করে নেওয়াই ভালো। তো আর আজকে যেহেতু রোদটা ওঠেনি, একটু গরম জলে সব কিছু করাতে হবে, ওকে ফ্রেশ করাতে হবে। যেদিনে রোদ ওঠে না সেদিনে গরম জলেই ওকে সব কিছু পরিষ্কার করাই। এই যে সকালবেলা টিফিন, তো এই টিফিনটা সত্যি বলতে আমার প্রচণ্ড ফেভারিট, আমাদের বাড়ির প্রত্যেকে খুব পছন্দ করে, কারণ সকালে এই টিফিনটা খুব হেলদিও, আর বাড়িতে আর সাথে অনেকক্ষণ থাকেও পেটে। তো ওই জন্য এই খাবারটা বেশ টেস্টিও সাথে তো সব মিলিয়ে মিশিয়ে এই খাবারটা বেশ পছন্দের। তো মাঝে মাঝে আবার চিকেন স্যুপও করা হয়, আর বেশিরভাগই চিকেন স্টুটা করা হয়। বেশি চিকেন স্যুপ করতে আমার মনে হয় একটু বেশি সময় লাগে। ওই চিকেনগুলোতে একটু আরও ছাড়ি ছোটো করো করো, তার থেকে চিকেন স্টুটা বেশি টাইম লাগে, মানে কম টাইম লাগে আর কি। তো ওই জন্য চিকেন স্টুটাই আর কি তাড়াতাড়ি করে নেওয়া হয়। তো এদিকে বাবা আজকে আমাদের ফ্যানটা লাগাবে। ওপরে তো ফ্যানটা খুলে নেওয়া হয়েছিল ঘরের, কারণ এইখানটায় ওর সেই দোলনা টাঙানো হয়েছিল। দোলনা তো ও একদিনও ইউজ করেনি, আমার দোলনাটা পুরো বেকার চলে গেছে। যেদিনে দোলনাটা টাঙিয়েছিলাম সেই দিন তোমাদেরকে তো ভিডিও করে দেখিয়েছিলাম, সেই দিনটা খালি ছিল, তারপরে থেকে আর একদমও ছিল না। তো ওইদিকে বাবা ভাবলো যে সামনে তো গরমও পড়ে যাচ্ছে, গরম পড়ে যাচ্ছে কি বলবো, গরম পড়ে গেছে, তো ওই জন্য ফ্যানটা তো ইমিডিয়েট লাগাতে হবে। তো ছুটির দিন ছিল, বাবা ওই জন্য তাড়াতাড়ি করে ফ্যানটা লাগিয়ে দিল আর ওইটা খুলে দিল। তো ওই জন্য ওইদিকে বাবা ফ্যান লাগাচ্ছিল, আর আমি ভাবলাম যে এদিকে আমি রান্নাটা একটু সেরে নিই। আবার আজকে তো মানে যেহেতু ছোট বাচ্চা থাকে, প্রতি সপ্তাহে বিছানা চেঞ্জ করতে হয়, তো সেইগুলোও কাজ থাকে। এসেন সোনা এইভাবে খেলতে খুব পছন্দ করে, তো ওর বাবা ওর সঙ্গে এখন খেলা করছে। এ না ধুতি পড়েছিস? এই 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 কি রে, এরকম করে উঁচু করে নিয়ে নিচু করলে, আর পায়ের মানে পায়ের দিকটা একটু বেশি চাপ দিলে ওর বেশ ভালোই লাগে, ওই খেলাটা খেলতে ওর ভালো লাগে, মানে ও পায়ে চাপ দেবে আর কি।
তো ওর পায়ের মানে পা দিয়ে চাপ দিতে ওর খুব ভালো লাগছে। আর ওইভাবে ওর খেললে বা একটু নিচু করালে, ওই উঁচু নিচু করালে ওর বেশ এই খেলাগুলো ভালো লাগে। তো আমি যখন থাকি আমি তখন করাই, আমি তখন নিজে উঠি আর বসি। আর কিন্তু ওর বাবা থাকে, তো বাবা থাকলে এগুলো হয় না। আর এখন কিন্তু আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, ও আমার কোলে শুয়ে আছে আর দিব্যি কী হাসি হাসছে। তোমরা মাঝে মাঝে সাউন্ড পাচ্ছ বোধহয়, ও কী হাসি হাসছে। একটু আগে এত কাঁদছিল, ওকে তো মানে শান্ত করানো যাচ্ছিলো, কখন যে কেঁদে ওঠে কখন যে হেসে ওঠে বলা যায় না। যাই হোক, আর এই যে ও এখন ওর বাবার সঙ্গে খেলা করছে। তবে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আরও দুটো বাচ্চার আওয়াজ পেতে পারো তোমরা। সোনার বাচ্চা এত বড় নয়, সোনা এত বড় হয়নি এখনও। তো আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে আরও দুটো বাচ্চা আছে, তো তাদের বয়স 1.5 বছর করে। তারাও কিন্তু বিভৎস চেঁচামেচি করে আর খুব দুষ্টুমি করে। তো ওর বাবা এদিকে খেলাধুলার পরে আবার ওকে নিয়ে একটু বেরিয়েছিল, ওকে ফ্রেশ করে দিলাম, ওকে নিয়ে বেরিয়েছিল। একটু ওদের বাড়িতে গেছিলো, মানে আমার শ্বশুর বাড়িতে গেছিলো ওকে নিয়ে। ওর বাবা দুপুরবেলা শ্বশুর বাড়িতে গেছিলো, তারপরে আমার বাড়িতে সবার সঙ্গে দেখা করে আবার এসছে। তো আস্তে আস্তে ও ঘুমিয়েই পড়েছে। তা আমি বলেছিলাম যে যখন কেঁদে উঠবে তখন নিয়ে চলে এসো। ও কাঁদেনি, ও ঘুমিয়ে পড়ে সারা রাস্তা। আর বাইরে গেলে বললাম না, ও বাবার কোলে থাকলে ঘুমিয়ে পড়ে, তো ওই বাইরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। এখানটাই কোথায় গেছিলি তুই? তাম্বুলের মতো আগে, তাম্বুলের মতো আগে দেখো। হ্যাঁ খুলে দাও। এটা তুই ও বাড়ি গেছিলিস? তোদের বাড়ি? ওদের বাড়ি গেছিল। ওর সব বাড়ি, ওর বাড়ি। এটা এই কি ঠামি কি বললো, বল শোন না, ঠামি কি বললো? কার সঙ্গে দেখা হলো, কাদের সঙ্গে? হ্যাঁ ছোট্ট আমার সাথে দেখা হলো, আমার মা। হ্যাঁ, কার সঙ্গে দেখা হয় না? কোলে থাকলে সবসময় ঘুমানো, ওকে নিয়ে ঘুরলেও সবসময় ঘুমাবে, কিন্তু কোলে থেকে নামাও, ওর সঙ্গে না ঘুরিয়ে ঘরে নিয়ে আসো, ব্যাস একদম জেগে উঠবে। বিছানাতে শুলে ব্যাস ও জেগে থাকবে। ওর সাথে নানা রকম অ্যাক্টিভিটিস করতে হবে, ওর সঙ্গে খেলতে হবে, তবে ও শান্ত হবে, যেটা সব বাচ্চারাই করে। আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, মানে মাংসটা আগে আমি সকালবেলা করে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমার তো অনেক কাজ ছিল আজকে। তো সেই কাজগুলোকে ওকে মানে ফ্রেশ করানো, বিছানা ফ্রেশ করা, পরিষ্কার করা, তারপর নিজেও ফ্রেশ হওয়া, তো অনেক কাজ ছিল। তারই মাঝখানে মা অনেক রান্নাবান্না করে নিল। তো আমাদের জন্য কয়েকটা রান্না ছিল, আবার নিরামিষ রান্না ছিল, কারণ মা তো নিরামিষ খায়। এই যে, আর আমি আজকে চিকেনটা করেছি, তোমাদেরকে ভাবলাম তোমাদের সঙ্গে দেখাই। এই চিকেন হয়েছে। আর আমাদের বাড়িতে চিকেন হলে তো আমার শ্বশুরবাড়িতে পাঠানো হয়, আবার শ্বশুরবাড়িতে রান্নাবান্না হলে তখন এখানে পাঠানো হয়। অ্যাকচুয়ালি বাবা মা যখন এখানে ছিল, যখন আমরা ওই বাড়িতে ছিলাম, মানে শ্বশুরবাড়িতে আমি যখন থাকি, তখন শ্বশুরবাড়িতে মাংস হয়, প্রত্যেক রবিবার করে আমাদের মাংস হয়। এই বাড়িতে মাংস হলে তখন এই বাড়িতে বাবার জন্য পাঠানো হয়, কারণ বাবা এখানে একাই মাংস খায়, মা নিরামিষ খায়। আর এই বাড়িতে মাংস হলে তখন ওই বাড়িতে মানে শ্বশুর শাশুড়ি দুজনে খায়, তো ওদের জন্য পাঠানো হয়। তো আর আমরা দুজনে যখন যেখানে থাকি, তো তোমার দাদা ভাই সেখান থেকে এই বাড়ির জন্য ও বাড়ির জন্য দিয়ে আসে। তো এইভাবে হয়, যেহেতু কাছাকাছি হলে যেটা হয় আর কি সুবিধা। তো তারপরে ফ্রেশ হওয়ার খানিক্ষণ পর আবার মার সঙ্গে ঘুরতে বেরোবে। আর কী হয়েছে ওর, এখনও বাড়িতে একদম থাকতে চায় না, ঘরের মধ্যে একদম থাকতে চায় না। ও সব সময় বাইরে ঘুরবে, অন্তত বাইরে গিয়ে রাস্তায় সবার সঙ্গে দেখা করবে। বেশিক্ষণ জাগতে পারে না, কিন্তু বাইরে ঘোরে। তো এই যে আবার চলে এসেছে মায়ের সঙ্গে, এখন বাইরে ঘুরছে। আর আমি ওর সঙ্গে একটু কথা বলছিলাম, এই যে দেখো কী সুন্দর আছে। ও কিন্তু কাঁদছিল, ঘরের মধ্যে কাঁদছিল বলেই কিন্তু ওকে বের করা হয়েছে। আর এখন একটু হালকা গরম পড়ে গেছে, তো ওই জন্য এখন হাফ হাতা জামা পরিয়ে রাখা হয়। তো বাইরে বেরোলে কিন্তু ফুল হাতা পরিয়ে দেওয়া হয়, কারণ বাইরে মশা আছে। তাও ঘরের মধ্যে ছিল তো, আর হঠাৎ করে কাঁদছিল বলে বাইরে নিয়ে আসা হয়েছে। ওই জন্য কাঁথাটা বাইরে একটা এখন হালকা পাতলা কাঁথা বের করে দিয়েছে, এগুলোই হালকা করে গায়ের উপরে দিয়ে ওকে বের করা হয় আর কি। ও বাবা, তুমি ঘুরতে গেছিলে? তোর মাম্মাম কই? মাম্মাম কোনটা? এখন পাপার দিকে তাকিয়ে আছে, ও এখন পাপার দিকে, পাপার সঙ্গে খেলা করছে। মাম্মাম কোথায় রে? এখন পাপার সঙ্গে খেলা হচ্ছে। বাবা, পাপার সঙ্গে খেলা করছো তুমি? পাপার সঙ্গে খেলা করছো? এটা কে? আমার সোনা বাবা খেলা করে। সোনা বাবা, তুমি খেলা করছো পাপার সাথে? উল্টে যাও।
কচ্ছপ উল্টে যাও, কচ্ছপ 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 কচ্ছপ। মা বাবা বলে কচ্ছপ। উল্টে যা, উল্টে যা, উল্টে যা। এদিকে আসো, দেখি এদিকে আসো। হাত ধরো, 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 হাত ধরো। চন্টাই এবার দেখ বাবু, বাবু, এ বাবু, পাপা, পাপা, এই যে শোনো বাবা, এইটা 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 এটা রাখো, ওঠ ওঠ। ও শোনা, তুমি উপর হয়ে খেলা করলে, উপর হয়ে খেলা করলে সোনা, ও সোনা, ও সোনা, সোনা রে সোনা, আমার সোনা, আমার সোনা চাঁদের কণা, সোনা বাবাই। ও ও ও ফোনটা দেখলে না, ও দেখে যে কি কি এই জিনিসটা। খুব একটা দেখতে পায় না, যতটুকু দেখতে পায়। আর তুমি কি বললে ঠাকুরের কাছে? বল, আমি আর কাঁদবো না, আমি ভালো ছেলে হয়ে গেছি, আমি ভালো ছেলে হয়ে গেছি বলেছ? হ্যাঁ, আমি জানি তো বলেছ, তুমি ভালো ছেলে তো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে, 1 নম্বর ছেলে। খুব দুষ্টু, দুষ্টু। হ্যাঁ, কি 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 না, ভালো বলেছে তবে, ভালো ছেলে বলেছে, বলেছে শিবাংশ খুব খুব ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে অনেক পড়াশোনা করবে বলেছে। হ্যাঁ, পড়াশোনা করবে। হ্যাঁ হ্যাঁ, সরস্বতী বললো, সরস্বতী পুজোর দিন আমার কাছে এসছে, মা সরস্বতী ওর কাছে থাকবে। কি বলো? বলো না, ওইটা মনে হয় বলেন। বলেনি। আবার ছবে খেয়েছো তুমি, আর দুবার এক্ষুনি ঘন ঘন দুবার খেলি, খাতে নিয়ে ও একটু দুষ্টুমি করছে। কি কি কি, আর তোমার পায়েটা কি দাদা? কি ব্যাপার কি? পায়েটা মল, হাতের জিনিস পায়ে গেছে, কি ব্যাপার? ওটা পায়েই থাক, কেমন লাগে? ঝুমঝুম করবে ও ছেলে, ওর পায়ে ওটাই বেশি ভালো লাগছে, স্মার্ট লাগছে, স্মার্টা স্মার্টা। তো চলো, এখানে ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, একে অন্যের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো। টাটা।